তো তোমাদের সাথে যে দিনটা শেয়ার করে নিচ্ছি, আমরা কিছুদিন আগে গেছিলাম, সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ঘুরতে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে ঠিক ছিল, মানে কপালে যদি ঘোরা থাকে তো ঘুরতে যেতেই হবে। 7:30টার সময় কনফার্ম হলাম যে আমরা যাচ্ছি। তাই আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল, বৃষ্টি বাদলার দিন, আর আমরা সবাই মিলে ট্রেনে এই দেখো চলে গেছি। কারণ আমাদের বাস ছিল হাওড়া থেকে, রাত্রি 11:40 নাগাদ আমাদের বাস ছিল। সবাই মিলে আমরা এখন বাসে আছি, আর মিঠিকে নিয়েই প্রথমবার আমরা যাচ্ছি। মানে ও কোনো সমুদ্র দেখবে তো খুব এক্সাইটেড। মিঠির সাথে আমরাও ছিলাম যে ও কী করবে, আর এখান থেকে এই একটা পাকা বুড়ি, মানে প্রচণ্ড আনন্দ করি। চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু আমাদের বাস ছিল স্প্ল্যানেডে, তাই আমরা ট্যাক্সি করে গেছিলাম। আমাদের লেটও হয়ে গেছিলো, তাই আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যে তাড়াতাড়ি গিয়ে বাসটা ধরতে হবে। আর এখানে দেখো মিটি সব কিছুই দেখতে দেখতে যাচ্ছে, দুটোকে নিয়ে যাচ্ছি। আর আমাদের বাস আমাদের জন্যই ওয়েট করছিল, মোটামুটি সবাই চলে এসেছিলো। আর কপাল এত ভালো যে আমরা এক বাসে সিট পেয়েছি, শুধু তাই না একসাথেও মানে পরপর সব সিটগুলো পেয়েছিলাম। মানে খুব আনন্দ করেছিলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আরে ঝুলুয়া ঝুলু অনেক সকাল সকাল আমাদের খেয়ে দিয়ে বেরাতে হয়েছিল বাড়ি থেকে, তাই আমাদের সবারই মোটামুটি একটু খিদে পেয়ে গেছিলো। তাই কোলাঘাটে বাস যখন দাঁড়িয়েছিল, আমরা সবার জন্য রুটি তরকা কিনে নেওয়া হয়েছিল আমাদের, আমরা বাসের মধ্যেই সেটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা মন্দারমণির উদ্দেশ্যে নেমেছিলাম, কারণ আমরা তো ঠিক প্ল্যানিং ছিল আমরা মন্দারমণিই যাব। তো যার জন্য আমরা অটো করে মন্দারমণি আমাদের রিসর্ট যেটা, সেখানে আমরা চলে গেছিলাম। তো আমরা আমাদের রিসর্টে পৌঁছেই গেছিলাম, কিন্তু সেখানে কিছু হয়েছিল, তো সেগুলো আমি আর বলতে চাই না। সেই কারণে আমাদের পছন্দ হয়নি। তো আমরা সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা দীঘা যাব। তো কেন বাড়ি ফিরে আসা তো যায় না, ঘুরতে যখন বেরিয়েছি কোথাও যেতেই হবে। তাই আমরা এখানে রিসর্টে একটু সি বিচে থেকে ছেলেরা একটু কথাবার্তা বলছিল, রিসেপশনে কথা বলে আমরা ততক্ষণ এখানে গেছিলাম। যে এখানে বিচে ছিল, তো একটু সমুদ্রের জল তো পায়ে লাগাতেই হবে, কেন সেটা আর কতক্ষণ ওয়েট করব। আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, একটু বাচ্চাগুলোর একটু জার্নি হয়ে গেছিলো, এটাই যা একটু চাপের ছিল আমাদের। আর আমরা যে হোটেলে দীঘায় উঠেছিলাম, হোটেলটা আমাদের মানে খুব ভালো আমরা পেয়েছিলাম, আমাদের খুব পছন্দ হয়েছিল প্রত্যেকের। ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। মানে অত দূর থেকে এসে দীঘার যে একটা হোটেল পেয়ে গেছি, আমরা ভাবতেই নিই যে পেয়ে যাবো, কারণ সেই সময় দীঘার প্রচুর চাপ ছিল হোটেল পাওয়ার। ফেসবুকে যা ভিডিও সবার দেখছিলাম। তো আমাদের ওয়েটিং রুমে একটু ওয়েট করতে হয়েছিল, কারণ ওনাদের একটু আমাদের টাইম নিয়েছিল যে রুম ক্লিন করে দেবে বলে। আর আমরা এখানে সবাই মিলে বসে ওয়েট করছিলাম। আমরা এসে আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম।